নমস্কার, স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শুক্রবার সন্ধ্যাবেলা হয়ে গেছে। শ্রেয়ান স্কুল থেকে চলে এসেছে। ও এসে বলল আমাকে একটু ম্যাগি করে দিতে। তো আমি আজকে একটু ডিফারেন্ট ভাবেই ম্যাগিটা বানাচ্ছি। তো এইটা পুরোটাই বাটারে হয়, কিন্তু শ্রেয়ান যেহেতু বাটারটা অতটা পছন্দ করে না, একটু সামান্য তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে পিঙ্ক করে ভেজে নেব। তারপরে ওটা পিঙ্ক করে ভাজা হয়ে গেলে জল দিয়ে আর ম্যাগিটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে ম্যাগি মসলাটা দিয়ে দেবো। ম্যাগি মসলাটা দিয়ে ম্যাগিটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর যেহেতু শুক্রবার, মাও বাড়িতে চলে এসেছে, তাই এখন একটু চা বসালাম আর চিড়েটাকে একটু ঘি দিয়ে ভাজবো। ভেজে হালকা করে মিষ্টি দেবো আজকে। অন্যদিন নোনতা নোনতা করে করি, এটা আজকে মিষ্টি করে খেতে ইচ্ছা করলো। তো ঘি দিয়ে ভালো করে চিড়েটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে চিনিটা দেব, যাতে পুরো ব্যাপারটা না পুরো ক্যারামেলাইজ হয়ে যায়। আর যখন চিনিটা দেবেন তখন মাথায় রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে, বা আপনি বন্ধ করে নিয়েও চিনিটা দিয়ে মিক্স করতে পারেন। চা আমার রেডি। চা খাওয়া হলে এখন যাব আমি আর মা মিলে রূপুকে খুঁজতে। এই দেখুন, বাড়ির সামনে এই বিড়ালগুলোর সাথেই ও খেলে। যখনই বেরিয়ে যায় তখনই এদের সাথে খেলে। আর এরা আমার বাড়ির চারপাশেই খেলছে, কিন্তু তার দেখা নেই। তাকে আমি অনেকবারই ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কিছুতেই ধরতে পারলাম না। তো তাই জন্য ওয়েট করলাম যে সন্ধে হোক, আজকে যেহেতু শুক্রবার মাও চলে আসবে, তারপরে আমি ওকে ধরতে পারবো। আর এই ছোট্ট বিড়ালটিকে আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলের বৌমা হিসেবে, কিন্তু ও কিছুতেই আমার কাছে ধরা দিচ্ছে না। আর এই বিড়ালটা দেখুন বাড়ির মধ্যে কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। ফাইনালি আমরা রূপুকে পেলাম। দেখলাম যে আমার বাড়ির পিছনের বাড়িটার পাঁচিলে উনি এই বিড়ালটির সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছিল। তো তারপরে আমি একদিক দিয়ে আর মা একদিক দিয়ে গিয়ে ওকে ধরে আনা হলো। মা তো খুব রেগে গেছে ওর ওপরে, কেন এরকম ভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়া আর তারপরে ধরে আনাটা খুবই ডিফিকাল্ট। আর ও তো কুকুর নয়, আর বিড়াল মানে এখান থেকে ওখানে লাফ দেয়, এই কার্নিশে উঠে যায় ওই কার্নিশে উঠে যায়। বাড়ি ফিরে তারপরে গরম জল করলাম, গরম জল করে ভালো করে ওকে পরিষ্কার করলাম এবং দেখলাম যে পায়ের মধ্যে কোনো একটা জায়গায় চোট খেয়েছে। এর আগেও একবার যখন বেরিয়ে গেছিল তখনও ওই ডান হাতের পায়ের পজের পিছন দিকটা আঘাত হয়েছিল এবং ওখানে ঘা মতন হয়ে গেছিল, এবং আজকেও ঠিক সেম ভাবে অন্য হাতে সেটা করে এসেছে। তো আমি আজকে পরিষ্কার করে দিয়েছি, এবং এরপরে রাত্রিবেলাও একদম ঘুমিয়ে পড়লে পরে একটুখানি বেটারিন ওখানটা লাগিয়ে দেবো। দেখুন পুরো লালচে হয়ে গেছে। এখন দেখুন কিরকম শান্তভাবে কোজিভাবে ঘুমোচ্ছে, যেন মানে কিচ্ছু জানে না, কিচ্ছু করেনি, কোনো বদমাইশিও করেনি। মানে এত সকাল থেকে রাত পর্যন্ত যে দস্যিপনা করেছে সেটা এখনো ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছে। তারপরে আমরা যখন শুতে আসবো তখন ও শুরু হয়ে যাবে ম্যাও ম্যাও করে ডাক। 2000 years later. আজ শনিবার। আজ আমার থাকে সুদীপ্তা চক্রবর্তীর একাডেমিতে একটা ক্লাস। ওনার ওখানে একটা ওয়ার্কশপ হচ্ছে, তো সেটা আমি করছি। তো আজকে আমাদের ক্লাস আছে। এখন আমি বেরোবো। খুব বৃষ্টি পড়ছে বাইরে, এবং আমাকে বেরোতে হবে এবং ফিরতে অনেক রাত হবে, কারণ আমাদের ক্লাস শেষ হতে 9টা সাড়ে 9টা হয়ে যায়। ক্লাসটি হচ্ছে গোল পার্কে। ক্লাস আমার শেষ, এখন বাড়ি ফিরছি। তাহলে চলুন ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্স তো খোলা কথা বলার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে।